বিট কিন্তু আমরা কেউই খাই না, কেউই ভালোবাসি না, অথচ খেতে হয় শরীরের জন্য। একমাত্র স্যালাডেই বিটটাকে খাওয়া হয়। আজ আমি বিট দিয়ে এমন একটা সুন্দর রেসিপি বানাবো যেটা যারা বিট খায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। খুবই সহজ একটা রেসিপি, এটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমার বিটের রেসিপিটা। বিটগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে ছোট ছোট করে পিস করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। সবগুলো বিট এইভাবে করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। আপনারা যদি বেশি করে বানান তাহলে বিটের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বিটগুলোকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব। পেস্ট করে নিলেই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে সিদ্ধ করে তারপর পেস্ট করতে পারেন, কিন্তু সিদ্ধ করলে বিটের যে গুণাগুণটাও চলে যাবে, আর এইভাবে করে পেস্ট করলে বিটের সব গুণাগুণ থেকে যাবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিলে পেস্টটা একদম স্মুথ হয়ে যাবে। আর ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বিট যেহেতু মিষ্টি জিনিস তাই ঝালটা একটু বেশি করে দিবেন। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এইরকম স্মুথ পেস্ট হলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন রেসিপিটা বানানো শুরু করি। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিব। আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি, সরষের তেল দিয়ে বানালেই খেতে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম, আর 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিব। রসুনটা একটু হালকা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না রসুনের একটা সুন্দর ফ্লেভার চলে আসে। রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়িও মজে যাবে আর গলেও যাবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবেন, তাহলে পেঁয়াজটাও মজে যাবে। 2-3 মিনিট পর যখন পেঁয়াজটা একটু গলে গেল, তখন এটার মধ্যে গুঁড়ো হলুদ খুবই সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। যদিও বিটের মধ্যে গুঁড়ো হলুদ দিলে কোনো প্রকারের কালারের তারতম্য হয় না, তথাপিও আমরা রান্নায় সব কিছুতে হলুদটা ব্যবহার করি, তার জন্য একটু দিলাম। হলুদটা দিয়েও একটু ভাজা করে নিলাম। হলুদের কাঁচা গন্ধ যখন চলে গেল তখন বিট বাটাটাকে দিয়ে দিলাম। বিট বাটাটা দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে আর এটাকে শুকাতে হবে। এই সময় বিট বাটাটা যত ভালো করে শুকাবেন ততটাই খেতে ভালো হবে। এই শুকনোর ওপরেই কিন্তু বিট বাটার টেস্টটা নির্ভর করে। যে যত ভালো করে শুকাবেন ততই আরও টেস্ট বেরোতে থাকে। প্রায় 5-7 মিনিট মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে নেড়ে একটু ছড়িয়ে ছড়িয়ে শুকাবেন, তাহলে তাড়াতাড়িও শুকিয়ে যাবে। বিটটা শুকনো করতে করতে যখন দেখবেন বিটের কালারটা একদমই কালচে একটা কালার চলে আসছে আর কড়াই থেকেও উঠে আসবে, তখনই বুঝবেন যে বিট বাটাটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। যারা বিট খায় না তাদের কাছেই বেশি করে শেয়ার করবেন, তাহলে দেখবেন তারা তৃপ্তি সহকারে খাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।